এইচএসসি পরীক্ষার আর মাত্র 20 দিন বাকি। এই শেষ 20 দিনে সবার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমার সময় তো শেষের দিকে, এখন আর আমি কি করতে পারি। আসলে ভয়টা আসার কারণটা যথেষ্ট ভ্যালিড। এইচএসসি এর মতো এত বড় পরীক্ষা, অবশ্যই এখানে সব কিছু আমাদের সিরিয়াসলি নিতে হবে। এখন যেহেতু আমাদের হাতে আর মাত্র 20 দিন, আমরা চাইলেও আর কিছু করতে পারবো না নতুন করে। এই শেষ 20 দিন কীভাবেও একটা দিনও নষ্ট না করে আমাদের কাজে লাগানো যায়, সেটাই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এখন সত্যিকার অর্থে যদি একটা কথা বলি, যদি 7 তারিখে আমাদের ঈদ হয়, তাহলে কখনোই আমরা 7 থেকে 9 তারিখের মধ্যে পড়তে বসতে পারবো না। আর পারলেও আমাদের পড়াটা হবে না, কারণ তোমার পরীক্ষা দেখে কিন্তু আত্মীয় স্বজন বাসায় আসা বন্ধ করবে না, কিংবা ঈদের মজাও কিন্তু কমে যাবে না। দেখবে যে বাড়িতে মানুষজনের ভিড়ে তোমার আর পড়াই হচ্ছে না। এছাড়াও আরও অন্যান্য কারণ তো আছেই। তাই তোমরা এই 3 দিনকে হাতে থেকে সম্পূর্ণ করে বাদ দিয়ে দাও। ভুলেই যাও যে এই 3 দিন তোমাদের পড়ার রুটিনের মধ্যে আছে। যদি পড়তে পারো সেটা একটা প্লাস পয়েন্ট, বাট এই 3 দিনকে বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো ডিসিশন। এখন বাকি থাকলো আমাদের হাতে আর মাত্র 17 দিন, আসলে 17 দিন না 16 দিন, কারণ 26 তারিখ তো আমাদের পরীক্ষাই। তো আমাদের হাতে টোটাল থাকলো আর 16 দিন। এই 16 দিনে 1 নাম্বার কাজ হচ্ছে নতুন কোনো টপিক বা চ্যাপ্টার একদমই না পড়া। দেখো আমি লাল দাগ দিয়ে ক্রস চিহ্ন দিয়েছি। নতুন কোনো টপিক বা চ্যাপ্টার যদি এই মুহূর্তে ব্রেনে ঢোকানোর চেষ্টা করো, মনে হয় যে হয়তো বা এটা পরীক্ষায় আসবে কিন্তু আমার পড়া হয়নি, কিন্তু তোমার মাথায় রাখতে হবে তোমার হাতে আর বেশি সময় নেই। এই অল্প সময়ে তোমাকে কিভাবে A+টুকু আনতে হয় ওইটুকু চিন্তা করতে হবে। যারা পড়ার ওরা আগেই পড়ে ফেলেছে, এখন নতুন করে আর কোনো টপিক প্লিজ পড়তে যেও না। এইচএসসি রুটিনের দিকে তাকালে তোমরা দেখবে যে ছুটি কিন্তু অনেক বৈষম্য করে দেওয়া হয়েছে। যেমন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মতো এত ইম্পর্টেন্ট আর কঠিন আর বড় একটা সিলেবাসের সাবজেক্ট, যেটার আগে মাত্র 1 দিন ছুটি দেওয়া হয়েছে। অবশ্যই তাহলে তোমাকে এই সেকেন্ড পেপারটা আগেই পড়ে রাখতে হবে। সিমিলারলি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, মানে দ্বিতীয় পত্রগুলো যেগুলো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এগুলোর আগে মাত্র 1 দিন করে ছুটি দেওয়া। ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার আগেই মাত্র 1 দিন করে ছুটি। তথ্যর আগে আবার অবশ্য 3 দিন ছুটি রয়েছে, কিন্তু ইংলিশকে আমরা যতটা হালকাভাবে নিই ততটা হালকাভাবে কিন্তু নেওয়া উচিত না। আমরা অনেকেই আছি যারা ইংলিশে অনেক দুর্বল, তাই আমাদের জন্য ইংলিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই তোমরা পড়ে যাবে। এখন এরকম একটা ক্যালেন্ডার আমি হাতে কেন বানালাম? এই যে আমাদের D-Day, অর্থাৎ এই দিন আমাদের প্রথম পরীক্ষা, এটাকে টার্গেট করে মাথায় রেখে প্রথম 3 দিন অবশ্যই প্রথম যে পরীক্ষা বাংলার প্রথম পত্র, ওটা ছাড়া আর কোনো সাবজেক্ট যেন তোমরা না পড়ো। বাকি দিনগুলো যা করার করো, কিন্তু 23, 24, 25 অ্যাটলিস্ট এই 3টা দিন, চাইলে তোমরা 4টা দিনও রাখতে পারো, অনেকে চাইলে 5টা দিনও রাখতে পারো। অনেকে বাংলা কখনোই পড়ে না পরীক্ষার আগের দিন ছাড়া। আর আমাদের এক একজনের দুর্বলতা এক এক সাবজেক্টে, কেউ কেমিস্ট্রিতে, কেউ ফিজিক্সে, কেউ ম্যাথে। তো যে যার দুর্বলতা যতটুকু পরিমাণে আছে সেই অনুযায়ী এই দিনগুলোতে সাবজেক্টগুলো বসিয়ে নিতে পারো। যেমন এই দিন আমি হচ্ছে কেমিস্ট্রি পড়বো, এই দিন আমি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো, এইভাবে তোমরা দাগিয়ে নিতে পারো। বিশেষ করো এটা অনেক হেল্প দেয়। আর সবাই অবশ্যই নামাজ কালাম পড়বা। দেখো আজান দিচ্ছে ভিডিও করার সময়, মাগরিবের আজান। অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যেন তোমাদের এইচএসসি পরীক্ষাটা ভালো হয়। এইচএসসি ভালো হলে অনেক দিক থেকে তুমি আগায় যাবে। এই এইচএসসির নাম্বার পরে অনেক ইফেক্ট ফেলে অ্যাডমিশন টাইমে, মেডিকেল থেকে শুরু করে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা সব জায়গায়, বুয়েটে বলো, সিকেরুয়েট, সব জায়গায়। সো টোটাল ইন সামারিতে বলতে গেলে তোমরা প্যানিক না করে এই লাস্টের 20 দিনটা ভালোভাবে কাজে লাগাও। আসসালামু আলাইকুম।